দেখো, আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে গ্র্যাভিটেশন। সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি? গ্র্যাভিটেশন। GRAVITATION, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মানেটা কি? না, গ্র্যাভিটেশন মানেটা হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। গ্র্যাভিটেশন মানেটা কি? না, গ্র্যাভিটেশন মানে হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। হয়েছে এখান থেকে? ওয়েট। তো আজকে যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটার নামটা কি? গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মানে যেটা হচ্ছে আমাদের, গ্র্যাভিটেশন মানে হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। তো গ্র্যাভিটেশন জিনিসটা কি বা কি বৃত্তান্ত, সেই জায়গাটা করে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? বুঝতে পারছো? দেখো, তাহলে ইন জেনারেলি গ্র্যাভিটেশন মানে কি? গ্র্যাভিটেশন মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। তাহলে এইখান থেকে একটা কথাকে লেখো কি এখান থেকে, যে এভরিবডি, এখান থেকে লেখো এভরিবডি attract the other body, attract, ATTRACT, attract the other bodies, other body by a force। কার দ্বারা আকর্ষণ করে? না, বাই আ ফোর্সের দ্বারা আকর্ষণ করে। এই জিনিসটাকে আমরা কি বলবো? ইট ইজ কল্ড গ্র্যাভিটেশন। তাহলে এখান থেকে আমি কি বলবো? ইট ইজ কল্ড গ্র্যাভিটেশন। GRAVITATION, গ্র্যাভিটেশন। তাহলে ইন জেনারেলি কি গেল? আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই যে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে, যে বলের দ্বারা আকর্ষণ করছে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? গ্র্যাভিটেশন। হয়েছে? এইবার দেখো, গ্র্যাভিটেশন সংক্রান্ত আমাদের নিউটনের একটি সূত্র আছে। গ্র্যাভিটেশন সংক্রান্ত কি আছে? গ্র্যাভিটেশন সংক্রান্ত আমাদের নিউটনের একটি সূত্র আছে। তাহলে নিউটনের সূত্রটা কি সূত্র আছে? না, নিউটনের যে সূত্রটি আছে সেটা বলা হয়েছে কি? আমার এই একটা বস্তু যদি m1 হয়, আর এই একটা বস্তু যদি আমাদের m2 হয়, অর্থাৎ আমাদের দুটো বস্তু, এই বস্তুর ভর m1 এবং এই বস্তুর ভর হচ্ছে m2, যদি এরকম হয়ে থাকে তাহলে, এবং এই দুটো বস্তুর যদি আমাদের মাঝখানের পার্থক্য আমরা কি থাকে? মাঝখানের পার্থক্যের মধ্যে মাঝখানের পার্থক্যের মধ্যে ডিস্টেন্সটা যদি আমাদের d থাকে, তবে নিউটন কি বলছেন? যে এই দুটোর মধ্যে আকর্ষণ বলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে প্রপোর্শনাল? না স্যার, m1 ইনটু m2 এর সাথে প্রপোর্শনাল। m1 ইনটু m2 এর সাথে প্রপোর্শনাল মানে কি? m1 ইনটু m2 এর সাথে প্রপোর্শনাল মানেটা কি ব্যাপারটা? m1 ইনটু m2 মানের সঙ্গে প্রপোর্শনাল মানে ব্যাপারটি হচ্ছে যে আমার দুটোর গুণফল, অর্থাৎ এই বস্তুটার ওজন 2 কেজি, ওই বস্তুটার ওজন 5 কেজি। তার মানে আমার দুটো 5 দুগুণ 10 কেজির সঙ্গে সে সমানুপাতিক। হয়েছে? আবার নিউটন কি বলছে? F ভ্যারিয়েসেস 1 বাই ডি স্কয়ার। F ভ্যারিয়েসেস 1 বাই ডি স্কয়ার। এটা মানে কি স্যার? এটা মানে হচ্ছে যে আমার যতটা দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে স্যার এইটাকে আমি বলতে পারি 1 নম্বর সূত্র, এটাকে আমি বলতে পারি 2 নম্বর সূত্র। তাহলে তুমি যদি 1 এবং 2 কে একসাথে অ্যাটাচ করেছো, তবে তুমি কি পাবে? F ভেরিয়েসাস m1 m2 বাই ডি স্কয়ার। ক্লিয়ার হয়েছে? m1 m2 বাই ডি স্কয়ার। ক্লিয়ার? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। কি ভালো করে বোঝার চেষ্টা করবে? দেখো, কি ভালো করে বোঝার চেষ্টা করবে? স্যার এটা তো গেল হচ্ছে আমার একটা ব্যাপার। তাহলে কি শিখলাম আমরা এখান থেকে? যে প্রথম 1 নম্বর যে জিনিসটা শিখলাম, সেই জিনিসটাকে বলবো কি আমরা? যে বস্তুর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। বস্তুর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। নাম্বার 2 কি হয়েছে? বস্তু দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে কি লেখো? বস্তু দুটির মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক।
ব্যস্তানুপাতিক হয়েছে। কথাটা এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমার এখান থেকে কি গেল ব্যাপারটা? আমার এখান থেকে ব্যাপারটি গেল হচ্ছে কি, যে আমাদের বস্তুর ভরদ্বয়ের গুণফল 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে কি, আমাদের বস্তু দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়েছে। কথাটি বুঝতে পারলে? এইটা হচ্ছে আমার টোটাল পার্টটা গেল। এবার কি হয়েছে স্যার, আমার তাহলে সমীকরণটাকে দেখতে কিরকম লাগছে? না, আমার সমীকরণটাকে দেখতে লাগছে হচ্ছে এরকম। কিরকম? যে f ভেরিয়েসাস m1 m2 বাই d স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, এইটা বুঝতে পেরেছো প্রত্যেকে? সুস্মিতা, আচ্ছা রবিনা খাতুন, রবিনা বুঝতে পারছো? রবিনা বুঝতে পারছো? কোন জায়গায় বুঝতে অসুবিধা? একটু কমেন্টের মাধ্যমে জানাবে। একটু এই চ্যাট বক্সের কমেন্টের মাধ্যমে জানাবে, বা মুখে ভয়েস করে। এসছে। হ্যাঁ স্যার, চলো মা। আচ্ছা, দেখো, তার মানে এইটা গেল কি, এই জিনিসটাকে আমরা বলছি এফ ভেরিয়েসাস m1 m2 বাই d স্কয়ার। এবার এখান থেকে আমি বলবো এফ সমান সমান জি m1 m2 বাই d স্কয়ার। হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে স্যার এই যে জি ও m1 দেবে d স্কয়ার, এইটা মানে কি? তাহলে স্যার প্রথম কথা এসো আমাদের জি। এই জি মানে কি স্যার? এই জি মানে হলো আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল, জি আর এ ভি এ টি এ TIONAL, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হয়েছে? বা এর বাংলা কথাটা কি? বাংলা কথা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটার বাংলা কথাটা কি? এর বাংলা কথাটা হয়ে গেল কি, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বুঝতে পারলে কি পারলে না এখান থেকে? ধ্রুবক। তাহলে ইন জেনারেল আমার দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটাকে আমরা বলবো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা তোমরা জানো। আর নাম্বার 2 জিনিসটা কি? নাম্বার 2 জিনিসটা যেটা আছে সেই জিনিসটাকে বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক। কিছুই না, এর বাংলা ভার্সনটা। তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোটেট করি? না ক্যাপিটাল জি। সবাই কিন্তু মাথায় রাখবে, ক্যাপিটাল জি দ্বারা ডিনোটেট করি। ওকে হলো? এবার স্যার এই যে ক্যাপিটাল জি আছে, এই ক্যাপিটাল জি এর ভ্যালু কত? তাহলে এখান থেকে মনে রাখবে ক্যাপিটাল জি এর ভ্যালুটা হচ্ছে 6.67 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা মানে কি হলো? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝতে পারছো কি পারছো না আমাকে বলো একটুখানি। অর্থাৎ আমার কি জিনিসটা গেল? আমার জিনিসটা গেল হচ্ছে এইরকম ব্যাপারটা। বুঝতে পারলে? তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার যখন আমাদের এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর থেকে একটু আমরা আমাদের আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করব, সেই চিন্তা ভাবনাতে আমাদের প্রথমে যে জিনিসটার সঙ্গে আমরা পরিচয় হব, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটি বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি? গ্র্যাভিটি বলবো। হয়েছে? তাহলে গ্র্যাভিটি কাকে বলে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে কি হয়েছে? পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলে আমাদেরকে টানে। পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলে টানে, যে আকর্ষণ বলে আমাদের টানে, তাকে আমরা গ্র্যাভিটি বলবো। টানে, তাকে গ্র্যাভিটি বলে। GRAVITI, তাকে কি বলে? তাকে গ্র্যাভিটি বলে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার দেখো, আমাদের এই যে গ্র্যাভিটিটা টানে, এই গ্র্যাভিটিটাকে আমরা কি দ্বারা ডিনোটেট করি? তাহলে এখান থেকে এই কথাটা লিখে নাও। কি লিখে নেবে? যে ইট ইজ ডিনোটেড বাই কি দ্বারা ডিনোটেড করব স্যার আমরা? এটাকে আমরা জি দ্বারা ডিনোটেড করব। এই জিনিসটাকে আমরা কি দ্বারা ডিনোটেড করব? এই জিনিসটাকে আমরা ডিনোটেড করব হচ্ছে জি দ্বারা ডিনোটেড করব। হয়েছে? এবার এবার জিনিসটা কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। আমার স্যার এই জি এর ভ্যালু কত? তার মানে জি এর ভ্যালুটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ডে স্কয়ার। জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালুটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ডে স্কয়ার। এইবার তোমাকে আমি একটা কথা বললাম। কি কথা বললাম? যে তুমি এই একটা মাটি আছে,
এই মাটির ওপরে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো। তুমি ওপরের দিকে লাফালে। তুমি কি করলে? তুমি ওপরের দিকে লাফালে। কি হবে? কি হবে? প্রথমত বলো। তুমি যদি ওপরের দিকে লাফাও, তুমি কিছুটা ওপরে উঠে যাবে। ওপরে উঠলে কতটা উঠলে? না স্যার আমি মাটি থেকে এইচ উচ্চতায় উঠলাম। তাহলে স্যার আমি যে এইচ উচ্চতায় উঠলাম, সেই ওঠাটা কিসের উপর ডিপেন্ড করে? না ওঠাটা ডিপেন্ড করে হচ্ছে আমি কত জোরে লাফাচ্ছি তার উপর। কি কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম বুঝতে পারছো কি বলতে চাইছি? অর্থাৎ আমি কত একটা যেখানে আমি যাচ্ছি, আমি এই মাটি থেকে লাফ মারছি, লাফটা মারাটা কতটা উঁচুতে মারছি, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেটা ডিপেন্ড করবে হচ্ছে হাইটটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কতটা বেগে যাচ্ছি। তাহলে আমার এই যে এইচ টা আছে বা এই যে হাইটটা আছে, এই হাইটটা কিসের সঙ্গে ভেরিয়েসেস? এটা সমান হচ্ছে ভি স্কয়ার বাই 2g। মানে তুমি যত গতিবেগে উঠলে সেটাকে যদি আমি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অর্থাৎ 9.81 গুণ 2 এটাকে দিয়ে যদি ভাগ করে দিয়েছি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমি বলবো হচ্ছে কি? যে আমার হাইট। কথাটা বুঝতে পারলে? তাহলে এইটুকুনি একবার দেখে নাও প্রত্যেকে। প্রত্যেকে দেখে নিয়ে আমাকে বলো। দেখেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা রবিনা বুঝতে পেরেছো কিনা একবার একটু কমেন্ট করে জানাবে আমাকে একটুখানি। তো না এটা গেল হচ্ছে আমার যে কি বললাম? আমার ভি স্কয়ার বাই 2g। এইবার কথাটা দেখো। আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে আমাদের পৃথিবী, একটা হচ্ছে আমাদের পৃথিবী, আরেকটা হচ্ছে আমাদের চাঁদ। যদি আমাদের পৃথিবী ও চাঁদের মধ্যে আমার কার গ্র্যাভিটেশনাল বেশি? না আমার পৃথিবীতে জি এর ভ্যালুটা বেশি। তাহলে চাঁদে কি হবে? চাঁদে কি হবে? কম হবে। তাহলে যদি আমাদের কম হয়, G এর মান কমে গেল। তাহলে G এর সঙ্গে H এর রিলেশন কি? না স্যার H proportional to 1/g। তার মানে যদি আমাদের G এর ভ্যালুটা কমে যায়, তাহলে কি হবে? আমরা চাঁদে বেশি লাফাতে পারবো। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে স্টার মার্কস দিয়ে একটা কোয়েশ্চেনকে লিখে দাও। কোন মানুষ পৃথিবীর তুলনায় চাঁদে বেশি কেন লাফাতে পারবে? কোন মানুষ লিখে নাও কোয়েশ্চেনটা। কোন মানুষ পৃথিবীর তুলনায় চাঁদে কেন বেশি লাফাতে পারবে? কেন বেশি কেন বেশি লাফাতে পারবে? তাহলে তার কারণটা কি হয়েছে? তার কারণটি হচ্ছে এই কারণে হয়েছে যে স্যার আমার h ভেরিয়েসেস 1/g যেহেতু আমার এখানে g এর ভ্যালুটা কম। কোথায় কম স্যার? না আমার চাঁদে g এর ভ্যালুটা কম। তার জন্য আমার কি হবে? তার জন্য আমার h এর ভ্যালুটা বৃদ্ধি পাবে। তার জন্য কি হবে? তার জন্য আমাদের h এর ভ্যালুটা বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারলে কি পারলে না আমাকে এখানে উত্তর দাও। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাপার। এবার স্যার চাঁদের g এর ভ্যালু আমাদের পৃথিবীর g এর ভ্যালুর তুলনায় কত গুণ স্যার? না এইটা মনে রাখবে যে আমাদের পৃথিবীর জি এর ভ্যালু তাহলে এখানে লিখে রাখো একটা কথা যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের থেকে চাঁদের অভিকর্ষজ ত্বরণের থেকে ৬ গুণ বেশি। তাহলে এখান থেকে আমি কি বলবো? যে আমাদের কি হয়েছে এখান থেকে এই সরি আচ্ছা ঠিকই লিখেছি ৬ গুণ বেশি। অর্থাৎ কি হয়েছে আমাদের যেহেতু এই জিনিসটা বেশি, তাই জন্য কি হবে আমাদেরকে মাটি বা আমাদেরকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টেনে নেবার প্রবণতা বেশি। তাই জন্য আমি যদি একটা মানুষ হয়েছি, সেই মানুষটা আমি যদি পৃথিবীতে ২ মিটার লাফাতে পারি, তার মানে আমি কি করতে পারবো? চাঁদে গিয়ে ১২ মিটার লাফাতে পারবো। কেন পারবো? কারণ এটা আমার ৬ গুণ কম বলে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো? চলো। কোন কিছু বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, রবিনা মাইক মিউট করে কথা বলতে পারছো কিনা একবার চেক করো তো। মাইক মিউট করে কথা বলতে পারছো কিনা? বলতে পারলে কিছু কথা বলো। আদারওয়াইজ মানে কমেন্টে জানাও তো একটু।
কথা বলতে পারছো? চলো। এবার কথা হচ্ছে কি স্যার, আমার এই যে পৃথিবী আছে, এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় জি এর মানটা হয় বিভিন্ন। এখান থেকে তোমরা হেডিং করো ভ্যারিয়েশন অফ জি, VARIATION, ভ্যারিয়েশন অফ জি। তার মানে আমার এই যে জি এর মানটা আছে, জি এর মানটা কি হবে? জি এর মানটা হচ্ছে আমার ভ্যারিয়েশন হবে। কোথায় কিরকম হবে? তাহলে ১ নম্বর পয়েন্ট লেখো। ১ নম্বর পয়েন্টে লেখো কি বলবো এখান থেকে আমাদের? G is maximum at pole. তাহলে এখান থেকে লিখে রাখো is maximum, G is maximum কোথায় ম্যাক্সিমাম? না at pole, অর্থাৎ পোলে হচ্ছে আমাদের G ম্যাক্সিমাম। হয়েছে এখান থেকে। নাম্বার ২, নাম্বার ২ জিনিসটা আমি কি বলবো এখান থেকে? যে স্যার আমার মেরুতে, পোল মানে কি? পোল মানে হচ্ছে মেরু। তার মানে আমার জি এর ভ্যালুটা সবচেয়ে বাড়বে কোথায়? মেরুতে। হয়েছে এখান থেকে। জি এর মানটা আমার সর্বনিম্ন। তাহলে জি এর মান সরি, জি এর মান সর্বনিম্ন। জি এর মানটা সর্বনিম্ন কোথায়? জি এর মানটা সর্বনিম্ন হচ্ছে আমাদের নিরক্ষরেখায়। জি এর মানটা সর্বনিম্ন কোথায় আমাদের? জি এর মানটা আমাদের সর্বনিম্ন হচ্ছে নিরক্ষরেখায়। হয়েছে এখান থেকে। এইবার দেখো আমাদের যদি পৃথিবী ঘুরে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের এই যে জি এর ভ্যালুটা এইটা ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? না এইটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে অ্যাঙ্গুলার স্পিডের সঙ্গে। কিসের সঙ্গে? অ্যাঙ্গুলার ANGULAR, অ্যাঙ্গুলার স্পিডের সঙ্গে। তাহলে অ্যাঙ্গুলার স্পিড মানেটা কি স্যার ব্যাপারটা একটু ভালো করে বলুন? অ্যাঙ্গুলার স্পিড মানেটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ ব্যাপারটা কিরকম ব্যাপার স্যার? না যদি আমাদের স্যার কৌণিক বেগ বেড়ে যায়, তবে আমাদের জি এর ভ্যালু কমে যাবে। যদি আমাদের কৌণিক বেগ কমে যায়, তবে আমাদের জি এর ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে শুধু এইটুকুনি বলতে চাইছি কথাটা। কি কথা বলতে চাইছি? যে তুমি যখন কোনো কিছু একটা বস্তুর বা কোনো কিছু একটা পদার্থের কৌণিক বেগ বা পৃথিবীর কৌণিক বেগ বেড়ে গেল, তাহলে আমার জি এর ভ্যালু কমে যাচ্ছে। বুঝতে পেরেছো এখান থেকে কি হয়েছে এখান থেকে? তাহলে এই জায়গাটা করে আমি বলছি হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো। এইবার কথাটা হয়েছে কি? ধরে নাও তুমি লিফটে চাপলে। লিফটে চাপলে মানেটা কি এখান থেকে? আচ্ছা, লিফটে চাপলে মানেটা হচ্ছে এরকম ব্যাপারটি। আচ্ছা, লিফটে চাপার আগে আরেকটা কন্ডিশন আছে। ধরে নাও তুমি তোমার মাটি থেকে, তুমি কি করলে? তুমি তোমার মাটি থেকে কি করলে? আমার উপরের দিকে উঠলে বা তুমি মাটি থেকে নিচে নামলে। যদি এমতো কন্ডিশন হয়ে থাকে, তবে কি হচ্ছে? তোমার জি এর ভ্যালুটা কি করবে? জি এর ভ্যালুটা কমবে। তাহলে এখান থেকে এখানে একবার লিখে নাও। যদি মাটি থেকে ওপরে, তাহলে যদি মাটি থেকে ওপরে, মাটি থেকে ওপরে বা নিচে, বা নিচে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, বস্তুকে নিয়ে যাওয়া হয়, তবে জি এর ভ্যালু, তবে কি হয়েছে আমাদের? জি এর ভ্যালু কমে যাবে। তবে কি হবে? তবে কি হবে আমার এখান থেকে? তবে জি এর ভ্যালু হচ্ছে কমে যাবে। কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে কি হবে আমাদের? তবে জি এর ভ্যালুটা কমে যাবে। ক্লিয়ার? তার মানে কি হয়েছে? আমাদের মাটিটাই আমার জি এর ভ্যালু কনস্ট্যান্ট। আমি যদি পাতালের দিকে যাই বা গভীরে যাই, তাহলে কমবে। যদি আমি আস্তে, আস্তে ছাদের উপর উঠি, তাহলে আমারও কমবে। ঠিক আছে? তাহলে আমাদের জি এর ভ্যালুটা কোথায় কিরকম হয়, তার সম্পর্কে একটা সাম্যক ধারণা তোমাদেরকে দেয়া হলো। তার সম্বন্ধে কি করা হলো? তার সম্বন্ধে একটা সাম্যক ধারণা দেয়া হলো। এইবার কথাটা হয়েছে কি? যদি তুমি একটা লিফটের মধ্যে যাও, অর্থাৎ তুমি একটা কলকাতাতে গেছো, কলকাতাতে তুমি একটা বহুতলে আছো, সেই বহুতলে তুমি একটা লিফটের মধ্যে আছো। সেই লিফটের মধ্যে থাকা চলাকালীন তোমার দেহটার বডিটার যে ওয়েট বা তোমার যে বডি ওয়েট সেটা কিভাবে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে না, সেই চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করে? এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে ১ম এখানে কথাটা লেখা হচ্ছে কি? ১ম এখানে হেডিং লেখো কি? ওয়েট অফ দি বডি। লেখো ওয়েট অফ আ বডি ইন আ লিফট। ওয়েট অফ আ বডি ইন আ লিফট।
বডি ইনার লিফট হয়েছে এখান থেকে। তাহলে প্রথমে কথাটা বোঝার চেষ্টা করো। যদি আমাদের যে লিফটটা আছে সেই লিফটটা স্থির অবস্থায় থাকে। লিফটটা কি অবস্থায় থাকে? না লিফটটা যদি আমাদের স্থির অবস্থায় থাকে, আদারওয়াইজ যদি আমাদের সমবেগে চলতে থাকে। আদারওয়াইজ কি হয়েছে? আদারওয়াইজ হচ্ছে আমাদের সমবেগে চলতে থাকে। তবে আমাদের কি হবে? তবে কি হবে? না আমাদের বস্তুর যে অ্যাকচুয়াল ওজন আর বস্তুর যে অ্যাপারেন্ট ওয়েট, তাহলে এখান থেকে লেখো কি? বস্তুর যেটা ওজন তার কোনো পরিবর্তন হবে না। বস্তুর আপাত ওজন কথা লেখো এখানে। বস্তুর আপাত ওজনের পরিবর্তন হবে না। আপাত ওজনের কি হবে না? আপাত ওজনের পরিবর্তন হবে না। তাহলে কথাটি বুঝতে পারলে এখান থেকে। নাম্বার ২ জিনিসটা কি আছে? নাম্বার ২ জিনিসটা হচ্ছে ধরে নাও লিফটটা লিফটটা কি হচ্ছে? আমাদের ওপরের দিকে উঠছে। তাহলে এখানে লেখো যদি যদি লিফট ত্বরণ সহ যদি লিফট ত্বরণ সহ ওপরের দিকে ওঠে। কোন দিকে ওঠে? ওপরের দিকে ওঠে, ওপরের দিকে ওঠে তবে তবে আমাদের যে আপাত ওজনটা সেটা ব আসল ওজনের থেকে বেশি হবে। আপাত ওজনের মান তবে আপাত ওজনের মান কথাটা বুঝতে পারছো? আমি কিন্তু খুব ভেঙে, ভেঙে পড়াচ্ছি। আপাত ওজনের মান কি হচ্ছে? না বস্তুর ওজনের থেকে বেশি হবে। তাহলে এখান থেকে কি লিখলাম? বস্তুর ওজনের থেকে বেশি হবে। মানে তুমি একটা ৫ কেজি ওজনের ছেলে, তোমাকে মনে হচ্ছে কি তুমি ৮ কেজি ওজন। তাহলে বস্তুর ওজনের থেকে কি হবে? বস্তুর ওজনের থেকে বেশি হবে। ক্লিয়ার হলো? পয়েন্ট নম্বর ৩। পয়েন্ট নম্বর ৩ কি আছে স্যার? যদি স্যার এরকম হয়, কিরকম হয়? যদি লিফট ত্বরণ সহ নিচে নামে। যদি লিফট ত্বরণ সহ নিচে নামে, তবে আমাদের কি হবে? তবে যেটা হবে যে আমাদের উল্টোটা হবে। আপাত ওজন বস্তুর ওজনের থেকে কম হবে। তাহলে আপাত ওজনের মান কি হবে? আপাত ওজনের মান বস্তুর ওজনের থেকে কম হবে। বস্তুর ওজনের থেকে কম হবে। বস্তুর ওজনের থেকে কম হবে। পয়েন্ট নম্বর ৪ হয়েছে এখান থেকে। এবার ধরে নাও যে তোমার কোনো একটা লিফট আছে, সেই লিফটের তার ছিঁড়ে গেল বা দড়ি ছিঁড়ে গেল। সেই লিফটের তার বা দড়ি ছিঁড়ে গেল। তাহলে লিফটের যদি তার বা দড়ি ছিঁড়ে যায়, তবে আমাদের কি হবে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে লেখো যদি লিফটের যদি লিফটের তার ছিঁড়ে যায়, যদি লিফটের কি হয়েছে? যদি লিফটের তার ছিঁড়ে যায় তবে কি বলবো আমরা? তবে আমরা বলবো হচ্ছে কি যে বস্তুর ওজনকে ওয়েটলেস মনে হবে। তার মানে কি হবে? বস্তুর ওজন ০ বলে মনে হবে। কি বলে মনে হবে? ০ বলে মনে হবে। ০ বলে মনে হবে। ঠিক আছে কথা বুঝতে পারলি? পয়েন্ট নম্বর হচ্ছে ৫। পয়েন্ট নম্বর ৫ জিনিসটা কি বলবো এখান থেকে? যে যদি আমাদের বস্তুটা ডাউন এ হয় কি বললাম কথাটা? যে আমাদের কোনো একটা বস্তু যদি নিচে নামছে এবং কি হয়েছে? আমাদের যে গতিবেগে নিচে নামছে ধরে নাও আমাদের কোনো একটা বস্তু সাপোজ a গতিবেগে নিচের দিকে নামছে। কি বললাম কথাটা? যদি আমাদের কোনো একটা বস্তু a গতিবেগে নিচের দিকে নামছে। এমতো কন্ডিশনে কি হয়েছে এমতো কন্ডিশনে ভালো করে বোঝার চেষ্টা করো। এমতো কন্ডিশনে আমি যদি দেখি, কি দেখব? যে আমাদের a এর ভ্যালুটা বেশি। কার থেকে বেশি? না g এর ভ্যালুর থেকে বেশি। তবে আমি এইখান থেকে যে জিনিসটা বলবো যে আমাদের বস্তু কি হবে? ওই লিফটের সিলিং এ ঠেকে যাবে। ওই লিফটের ওই লিফটের সিলিং মানে কোথায় হবে? শূন্যে ভাসবে। শূন্যে ভাসা মানে কি? শূন্যে ভাসা মানে হচ্ছে তোমার মাথাটা একবারে দেয়ালে ঠেকে গিয়েছে, পাটা তলায় ভাসছে। পাটা তলায় ভাসছে। এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের বস্তুটা লিফটে কি হবে? শূন্যতায়
ভাসবে। তাহলে শূন্যতায় কি করবে? না শূন্যতায় ভাসবে। তাহলে কথাটি বুঝতে পেরেছো? তার মানে আমার লিফটের কোন কন্ডিশন থাকলে কোন কন্ডিশন হয় তার সম্পর্কে একটা সাম্যক ধারণা। বুঝতে পারছো? এইবার কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার স্যার আমি এত কিছু তো পড়ছি। এত কিছু পড়ার মধ্যে আমার কতগুলোকে জানতে হবে। কি জানতে হবে? স্যার আমার নীতি হচ্ছে আমি কোথায় থাকি, আপনি কোথায় থাকেন? না স্যার আমি বর্ণালী, আমি পৃথিবীতে থাকি। আপনি সাপোজ আমার নাম XYZ, আমি পৃথিবীতে থাকি। ক্লিয়ার? ক্লিয়ার চলো। এবার কথাটা হচ্ছে কি কথা যে স্যার আমরা তাহলে গ্রহের মধ্যে থাকি। এই গ্রহটা কি হচ্ছে সূর্যের চারিদিকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এবার এখান থেকে কি কথাটা লেখো তাহলে এখান থেকে একটা হেডিং লেখো কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। তাহলে এখান থেকে কি লিখবে এখান থেকে? দেখো কেপলার CPLERS কেপলারস ল লস অফ প্যালেন্টারি PLANTEARY প্যালেন্টারি মোশন কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? এবার কি হয়েছে দেখো আমাদের প্রথম কথাটা কি হয়েছে? প্রথম কথা কি হয়েছে দেখো ১ নম্বর ১ নম্বর সূত্রটা কি? ১ নম্বর সূত্রটা বলা হয়েছে এখানে লেখা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকটি পরমাণু কি কথা এখান থেকে প্রত্যেকটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। কি পথে ঘোরে? না উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানেটা কিরকম? উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। উপবৃত্তাকার কি করে? উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। উপবৃত্তাকার মানে কিরকম? এইরকম শেপটা। এইরকম শেপে ঘোরে। ক্লিয়ার হয়েছে ১ নম্বর পয়েন্ট গেল। নাম্বার ২ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্টটা কি হয়েছে এখান থেকে? হয়েছে। নাম্বার ২ পয়েন্টটা মানে কি হয়েছে? নাম্বার ২ পয়েন্টটা লেখো কি? যে আমার কি হয়েছে? প্রতিটি গ্রহ কি হয়েছে এখান থেকে? প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ের অন্তরে কি বললাম কথাটা? সময়ের নির্দিষ্ট সময়ের অন্তরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে। দূরত্ব কথা কেটে দাও। এখানে লেখা হচ্ছে ক্ষেত্রফল অতিক্রম করে। নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে। কথাটা বুঝতে পারলে? হয়েছে। নাম্বার ৩ কি হয়েছে এখান থেকে? যে আমাদের লিখে রাখো যে কিরকম ভাবে কথাটা লিখে রাখবে? যে গ্রহের আবর্তনকালের বর্গ গ্রহের আবর্তনকালের বর্গ আবর্তনকালের বর্গ আবর্তনকালের বর্গ ওই গ্রহের ব্যাসার্ধের ওই গ্রহের ব্যাসার্ধের ঘনের সাথে সমানুপাতিক। ব্যাসার্ধের ঘনর সাথে সমানুপাতিক। সাথে কি হয়েছে? সাথে সমানুপাতিক। হয়েছে। তাহলে আগে এইটুকুনি লিখে নাও, লিখে নিয়ে বলো বুঝতে পেরেছো কি পারোনি। তাহলে আগে এইটুকুনি লিখে নাও, লিখে নিয়ে বলো বুঝতে পেরেছো কি পারোনি। হয়েছে। তাহলে কি বৃত্তান্ত হলো সেটা একটু বোঝার চেষ্টা করো। কি বৃত্তান্ত হলো তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম কথা কি হয়েছে যে আমরা জানি স্যার মাঝখানে এরকম সূর্য থাকবে। এই সূর্যের চারিদিকে ইলেপটিক্যাল অরবিটালে ঘুরবে। ১ নম্বর পয়েন্ট। নাম্বার ২ কি প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ের অন্তরে কি হয়েছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। মানে কিরকম গল্পটি? এই হচ্ছে আমার একটা গ্রহ আছে ধরে নাও গ্রহটা এখানে আছে। এবার এখান থেকে তো সূর্যের দূরত্ব কম। তখন কি হবে এই গ্রহটা ধরে নাও ১ ঘন্টায় এতটা গেল। এবার যখন গ্রহটা আমার এখানে আছে তখন আমার দূরত্বটা বেশি তখন কিন্তু ও ১ ঘন্টায় এইটুকুনি যাবে। অর্থাৎ আমাদের যেই ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। কথাটা বুঝতে পেরেছো? মানে আমার যদি সূর্য থেকে গ্রহের দূরত্ব কমে যায় তার মানে গ্রহ দ্বারা অতিক্রান্ত পথের দূরত্ব বেড়ে যাবে। ঠিক একইভাবে এর উল্টোটাও ঠিক। কি উল্টোটা ঠিক? যদি আমাদের স্যার গ্রহ কি হয়েছে ভালো করে? যদি আমাদের কি হয়েছে?
আমাদের সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা আছে সেটা যদি বেড়ে যায় তাহলে আমাদের গ্রহ দ্বারা অতিক্রান্ত দূরত্বটা কি হবে? কমে যাবে। ক্লিয়ার হয়েছে? এটা গেল। নাম্বার ৩ কি বলেছে? নাম্বার ৩ বলেছে গ্রহের আবর্তনের কাল অর্থাৎ টি স্কয়ার এইটা প্রপোর্শনাল কার সাথে প্রপোর্শনাল? আর কিউবের সাথে প্রপোর্শনাল। যেখানে টি মানে কি? টি মানে হচ্ছে আমাদের গ্রহের আবর্তনকাল আর মানে মানেটা কি? তোমার কি বলে ওটা? ভুলে গেলাম। গ্রহের বর্গর মানেটা কি? মানে হচ্ছে ব্যাসার্ধ যেটা আছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এইটুকুনি আমাকে বলো। এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি আমাকে একটুখানি বলো এখান থেকে। এবার কথাটা কি বলবো এখান থেকে আমরা? এবার আমরা এখান থেকে কি বলবো? যে স্যার আমার এত কিছু দরকার নেই। আমার গ্রহ উপগ্রহ আছে এগুলো তো মানে অটোমেটিক সৃষ্টি হয়েছে ওগুলো ওরা দেখে নেবে। আমার কথা হচ্ছে যদি আমি কোনো কিছু সৃষ্টি করতে চাই এবং যদি আমি এই মহাকাশ সংক্রান্ত এইসব নিয়ে তার যদি আমি কাজে লাগাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে না সেই সম্বন্ধে যদি একটু ডিটেইলস এ বলতেন ভালো হতো। তাই তো? আচ্ছা চলো। তাহলে এখান থেকে ১ম এই তাহলে কনসেপ্ট যে জিনিসে চলে আসে সেই জিনিসটার নামটাকে বলে স্যাটেলাইট। সেই জিনিসটার নামটাকে কি বলবো আমরা এখান থেকে? সেই জিনিসটার নামটাকে বলবো আমাদের স্যাটেলাইট। ঠিক আছে কথাটা? স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইট জিনিসটা কি এখান থেকে? স্যাটেলাইট জিনিসটা হচ্ছে এরকম জিনিসটা যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বডি। হয়েছে? তাহলে এখান থেকে এখানে কথাটা কি লেখো যে ইট ইস আ আর্টিফিশিয়াল বডি ARTIFICIAL ইট ইস আ আর্টিফিশিয়াল বডি হুইচ মানে কি হয়েছে যেটা কি করেছে না ক্যান রোটেট যেটা কি করেছে ক্যান রোটেট এ প্ল্যানেট আন্ডার ইটস গ্র্যাভিটেশনাল ফোর্স হুইচ ক্যান রোটেট ইন আ প্ল্যানেট বা in a planet কথাটা লেখো around a planet with gravitational force GRAVITIONAL গ্র্যাভিটেশনাল ফোর্স হয়েছে ব্যাপারটা এখান থেকে। এইবার দেখো যে আমাদের যে এই যে স্যাটেলাইট আছে এই স্যাটেলাইটের স্পিড বলে একটা কথা থাকে। এই স্যাটেলাইটের স্পিড বলে একটা কথা থাকে। স্যাটেলাইটের স্পিড ধরে নাও আমি তোমাদেরকে বললাম আমি এই যে দেবাশিস বলে যে ছেলেটি আছে এই দেবাশিসকে বললাম দেবাশিস তুই দৌড়া। দেবাশিস কি করলো? ১ ঘন্টায় ৫ কিলোমিটার দৌড়ে চলে এলো। ঠিক আছে? এলো। এবার আমি দেবাশিসকে ডাকলাম তার পরের দিন সকালে। কি বললাম? "দেবাশিস তুই আজকে দৌড়া। কি করাবি? কিন্তু তোকে একটা ৫০ কেজি বস্তা পিঠে নিয়ে দৌড়াতে হবে।" এটা মানে কি? কমেন্ট করে জানাবে উত্তর যে কি বুঝলে না বুঝলে আমাকে একটু জানাও। ওজন বাড়িয়ে দেওয়া হলো। ওজন বাড়িয়ে দেওয়া হলো। একদম ঠিক। তাহলে ওজন বাড়িয়ে দিলে কি হবে? তোমার গতি কমে যাবে। স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ তুমি যদি আগে ৫ কিলোমিটার দৌড়াতে, এখন তুমি ৩ কিলোমিটার দৌড়াবা। বাদবাকি ২ কিলোমিটার তুমি দৌড়াবে না। ঠিক না ভুল? ঠিক চলো। এইবার দেখো আমাদের যে অরবিটাল স্পিড আছে, এই অরবিটাল স্পিডটা হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করে? না এটি হচ্ছে আমাদের স্যাটেলাইটের উপর স্যাটেলাইটের যে ওজন তার উপর ডিপেন্ডেন্ট করে না। তাহলে এখান থেকে লেখো কি যে অরবিটালের স্পিড অরবিটলের স্পিড স্যাটেলাইটের ওপর ডিপেন্ড করে না। স্যাটেলাইটের ওপর স্যাটেলাইটের ওপর ডিপেন্ড করে না। স্যাটেলাইটের ওপর কি হয় না? ডিপেন্ড করে না। তাহলে স্যাটেলাইটের ওপর কি করে না? ডিপেন্ড করে না। স্যাটেলাইটে কিসের ওপর ডিপেন্ড করে না? না স্যাটেলাইটের মাসের ওপর। স্যাটেলাইটের কিসের ওপর? না স্যাটেলাইটের মাসের উপরে কি করে না? ডিপেন্ড করে না। হয়েছে? তাহলে স্যাটেলাইটটা কি হয়েছে? আমার এইভাবে ঘুরতে থাকছে। যেমন থাকছে এখান থেকে বুঝতে পারলে এখান থেকে। এইবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের যদি অরবিটাল স্পিডটা থেকে থাকে তাহলে কার উপর ডিপেন্ড করে? না ডিপেন্ড করে হচ্ছে আমাদের কি রেডিয়াস অফ দি অরবিটের উপরে। অর্থাৎ আমাদের যে অরবিটাল স্পিডটা আছে এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপরে? এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে রেডিয়াস অফ অরবিটের উপরে জিনিসটা ডিপেন্ড করে। ঠিক আছে কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে স্যার কিভাবে ডিপেন্ড করে? না যদি স্যার আমাদের রেডিয়াস অফ অরবিটটা এটা ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? অরবিটাল স্পিডের সঙ্গে। এটা ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমার স্পিডের সঙ্গে। তাহলে আমার এই জায়গাটা করে বোঝার চেষ্টা করো।
কি বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝো এই জায়গাটা করে দেখো। ১ নম্বরটা কি হলো যে আমার কোনো একটা স্যাটেলাইটের অরবিটাল স্পিডটা ওই স্যাটেলাইটের মাসের উপর ডিপেন্ড করে না এবং কি হয়েছে আমাদের রেডিয়াস অফ অরবিট যেটা আছে সেই রেডিয়াস অফ অরবিটটা ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? অরবিটাল স্পিডের সঙ্গে। তাহলে তোমার যদি রেডিয়াস বেড়ে যায় কোনো গ্রহের তাহলে কি হবে? তার আবর্তন করতে বেশি সময় লাগবে। বেশি সময় লাগবে মানে কি? তার স্পিডটা কম। তার স্পিডটা কম। আর যদি আমাদের রেডিয়াস অফ অরবিটটা কম হয়, মানে ধরে নে তোর বাড়ির পাশে শুধু আত্মীয় আছে। মানে ২-১ জন আত্মীয় আছে। দুটো তোর কাকার বাবারা ২ টো ভাই। তাহলে তোদের নেমন্তন্ন করার লোক কি হবে? অনেক কম হবে। এবার ধরে নাও তোমার বাবারা ৫ টা ভাই। তখন কি হবে? তোমাকে প্রচুর জনকে নেমন্তন্ন করতে হবে। তার মানে কি? তোমার যত রেডিয়াস বেড়ে যাবে, তত তোমার কি হবে? তত তোমার স্পিড কমবে। অর্থাৎ নেমন্তন্ন করতে বেশি সময় লাগবে। তোমাকে খাওয়ানোর জন্য বেশি খরচ করতে হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি এখানে? বুঝতে পারছো? এবার স্যার আমি এত কিছু জানতে চাইছি না। আমি যেটা জানতে চাইছি, কি জানতে চাইছি? যে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে অরবিটাল স্পিড অফ স্যাটেলাইট। তাহলে এখান থেকে লেখো দ্যা অরবিটাল স্পিড অফ স্যাটেলাইট। দ্যা অরবিটাল স্পিড অফ স্যাটেলাইট এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। 7.9 কিলোমিটার পার সেকেন্ড। হয়েছে এখান থেকে? কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? এইবার কি হয়েছে যে শুধুমাত্র যে রেডিয়াসের উপর ডিপেন্ড করে, রেডিয়াসের উপর যে শুধু ডিপেন্ড করে তা নয়। তাহলে আমাদের রেডিয়াস ছাড়া আর কিসের উপর ডিপেন্ড করে? না, আমাদের রেডিয়াসের উপর যদি ডিপেন্ড করতো তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে? অরবিটাল স্পিড হচ্ছে 7.9। তাহলে রেডিয়াস ছাড়া আরেকটা যে জিনিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি হাইট। সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি হাইট। তাহলে হাইটের উপর যদি ডিপেন্ড করে তার মানেটা কি হয়েছে এখান থেকে? যে আমার যত হাইট বাড়বে তত আমার রেভলিউশনের স্পিডটা কি হবে? না আমাদের মোর উইল বি দ্য পিরিয়ড অফ দ্য রেভলিউশন। মানে কি হবে আমাদের? না অরবিটাল স্পিডটা কি হবে? কমে যাবে। তার মানে কথাটা কিরকম হলো ব্যাপারটা এখান থেকে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে কি হলো ব্যাপারটা? যদি আমাদের হাইট বেড়ে গেছে, হাইট বেড়ে গেলে কি হবে? আমাদের অরবিটাল স্পিড, আমাদের অরবিটাল স্পিডটা কি হচ্ছে? আমাদের সেই ক্ষেত্রে কমে যাচ্ছে। তার মানে কি হয়েছে? তুমি এখানে বসে আছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি কি করছো না করছো তোমার সম্বন্ধে আমার একটা সাম্যক ধারণা আসছে। বাট যদি তুমি এখান থেকে অনেক উঁচুতে চলে গেলে, তখন আমি কি করব এখানে? তখন আমি সেই জায়গাটা করে তোমাকে কিন্তু আমি দেখতে পাবো না। এই জিনিসটাকে বলা হচ্ছে কি? এই জিনিসটাকে বলা হচ্ছে আমার হাইটের সঙ্গে চেঞ্জেস হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? এইবার কথাটা হয়েছে কি? যে আমার যদি এইরকম জায়গা থাকে, তাহলে এইটাও হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইট সম্বন্ধে বুঝতে পেরেছো? স্যাটেলাইট সম্বন্ধে বুঝতে পেরেছো? বর্ণালী, দেবাশিস, রবিনা? একবার আমাকে কনফার্ম করো। হচ্ছে এবার কথাটা হচ্ছে স্যার এইখানে আমাদের ২ রকম জিনিস আছে। কিরকম জিনিস আছে? একরকম জিনিসের নামটাকে আমরা কি বলবো? একরকম জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে অরবিটাল ভেলোসিটি। আরেকটা যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? না এসকেপ ভেলোসিটি। তাহলে আমাদের এখান থেকে ২ টো কনসেপ্ট আছে। কি কনসেপ্ট আছে? একটা কনসেপ্টের নাম হলো অরবিটাল ভেলোসিটি। আমাদের এখান থেকে কি কনসেপ্ট আছে? একটাকে বলে অরবিটাল ভেলোসিটি। আরেকটা যে কনসেপ্ট আছে সেই জিনিসটার নামটাকে বলে কি? এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি। কথাটি বুঝতে পারলে এখান থেকে? তাহলে অরবিটাল ভেলোসিটি আর এসকেপ ভেলোসিটি মানেটা কি একটুখানি বোঝার চেষ্টা করো আমাদের। তাহলে অরবিটাল ভেলোসিটি মানে জায়গাটা যেটা হচ্ছে আমাদের, সেই জিনিসটাকে আমি কি বলবো? যে আমাদের কোনো একটা বস্তুকে বা কোনো একটা স্যাটেলাইটকে অরবিটে যে ঘুরছে সেটা কতটা স্পিডে ঘুরছে তার উপরে ব্যাপার। আর এসকেপ ভেলোসিটির বাংলা কথাটা কি? এসকেপ ভেলোসিটির বাংলা কথাটা হচ্ছে মুক্তিবেগ। এসকেপ ভেলোসিটির বাংলা কথা কি? এসকেপ ভেলোসিটির বাংলা কথাটা হচ্ছে মুক্তিবেগ। তাহলে প্রথমত কথাটি লেখা হচ্ছে কি? যে স্যার এসকেপ ভেলোসিটির জিনিসটা কি? কারোর কোনো আইডিয়া আছে কিনা আমাকে বলো তো আগে? আইডিয়া থাকলেও বলবে, না থাকলেও বলবে। যে এসকেপ ভেলোসিটি জিনিসটা কি? বা কি বৃত্তান্ত? কি জিনিস বলো আমাকে একটুখানি? যে এসকেপ ভেলোসিটি কি হতে পারে? আমি বলছি না তুমি উত্তর দেবা মানেই ঠিক দেবে। আমি বলতে চাইছি এটা যে তুমি যদি উত্তর দাও সেই উত্তরটা যেন ঠিকঠাক থাকে। তাহলে এসকেপ ভেলোসিটিটা লেখো এখান থেকে লিখে নাও। তাহলে যে সর্বনিম্ন গতিবেগে যে
সর্বনিম্ন গতিবেগে কোনো বস্তুকে উৎক্ষেপণ করলে, উৎক্ষেপণ মানে কি? না, উৎক্ষেপণ মানে হচ্ছে ছোড়া উপরের দিকে। উৎক্ষেপণ করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, তাকে এসকেপ ভেলোসিটি বলে। ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, আর পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীতে ফিরে আসবে না, ফিরে আসবে না। তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো হচ্ছে এসকেপ ভেলোসিটি বলবো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা এসকেপ ভেলোসিটি বলবো। এসকেপ ভেলোসিটি বলে। তাহলে স্যার এই যে এসকেপ ভেলোসিটি আছে, এই এসকেপ ভেলোসিটিটার একটা অ্যানাদার নেম আছে। এসকেপ ভেলোসিটির কি আছে স্যার? একটা অ্যানাদার নেম আছে। হয়েছে? এই অ্যানাদার নেমটা কি স্যার? অ্যানাদার নেমটাকে বলা হয় কি কসমিক ভেলোসিটি। অ্যানাদার নেমটাকে কি বলবো আমাদের? কসমিক ভেলোসিটি। হয়েছে? বুঝতে পারলে এখান থেকে? এবার কি হয়েছে এখান থেকে? এই যে এসকেপ ভেলোসিটি থাকছে, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট করে না। তাহলে এখান থেকে লিখব ডিপেন্ডেন্ট করে না, ডিপেন্ডেন্ট করে না। তাহলে কিসের উপর ডিপেন্ডেন্ট করে না একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ডিপেন্ডেন্ট করে না হচ্ছে আমাদের কিসের উপরে? মাসের উপর ডিপেন্ডেন্ট করে না। মাস মানে কি? ভর। করে না। আচ্ছা। শেপের উপর করে না। শেপ, SHAP, শেপ মানে কিরকম? আমাদের স্ট্রাকচারটা দেখতে কিরকম সেটার উপর করে না। তোমাদের সাইজের উপর করে না। এছাড়া কি করে না? না, এছাড়া যেটা করে না সেই জিনিসটার নামটা কি? সেটা হচ্ছে ডাইরেকশন অফ প্রজেকশন এর উপর ডিপেন্ড করে না। ডাইরেকশন অফ প্রজেকশন, ডাইরেকশন অফ প্রজেকশন এর উপর ডিপেন্ড করে না। তাহলে কি হলো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা করে। আমি এইখানটা করে শুধু এইটুকুনি বলতে চাইছি। কি বলতে চাইছি? দেখো, যে কোনো একটা বস্তু কিসের উপর ডিপেন্ড করছে? না, মাসের উপরে, শেপের উপরে, সাইজের উপরে এবং ডাইরেকশন অফ প্রজেকশন এর উপরে। কথাটি বুঝতে পারছো? এইগুলোর উপর ডিপেন্ড করে না। এইবার কথাটা হয়েছে কি, যে স্যার আমার কোনো একটা জিনিসের যদি এসকেপ ভেলোসিটিকে বার করতে হয়, তবে আমাকে প্রথমত অরবিটাল ভেলোসিটিকে বার করতে হবে। কি বললাম কথাটা? যদি আমাদের কোনো একটা বস্তুর এসকেপ ভেলোসিটিকে বার করতে হয়, তবে প্রথমত আমার অরবিটাল ভেলোসিটিকে বার করতে হবে। অরবিটাল ভেলোসিটিকে কি করে বার করব? তাহলে এই ক্ষেত্রে হেডিং লেখো অরবিটাল ভেলোসিটি বলে। অরবিটাল ভেলোসিটি বলে হেডিং লেখো। তা অরবিটাল ভেলোসিটি বলে যখন আমি হেডিং লিখছি, এইটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? v0 বলে ডিনোটেড করছি। v0 মানেটা কিরকম ব্যাপারটি হলো স্যার? একটু ভালো করে বলুন। v0 মানে ব্যাপারটি হলো এরকম, যে আমার v মানে গতিবেগ, ও মানে অরবিটাল ভেলোসিটি। ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? এটাকে আমরা ডিনোট করব √gr। √gr দ্বারা ডিনোটেড করব। হয়েছে এখান থেকে? তাহলে এবার আমাকে একটা কথা বোঝার চেষ্টা করো। স্যার gr এর ভ্যালুটা কত স্যার আমার এখান থেকে? এই g মানে হলো আমাদের কি? এই g মানে কি? g মানে হলো গ্র্যাভিটি। g মানে হলো কি আমাদের? g মানে হলো গ্র্যাভিটি। আর r মানে কি স্যার? না, r মানে হলো এখান থেকে আমরা কি বলবো? r মানে হলো আমাদের রেডিয়াস অফ আর্থ। r মানে কি বলবো আমরা এখান থেকে? r মানে হলো আমাদের রেডিয়াস অফ আর্থ। যেহেতু আমরা পৃথিবীতে থাকি, তুমি পৃথিবীতে থাকো, আমি পৃথিবীতে থাকি। এইজন্য আমরা শুধু পৃথিবীকে নিয়ে চিন্তা করব। ঠিক আছে? আমরা মঙ্গলে কত হলো, বুধে কি, বৃহস্পতি কি, শুক্র কি, নেপচুন কি, শনি কি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা এত মাথা ঘামাবো না। হয়েছে? চলো। অরবিটাল ভেলোসিটি গেল। এইবার অরবিটাল ভেলোসিটির সঙ্গে আমাকে এবার বলেছে কি, স্যার আমার অরবিটাল ভেলোসিটি দেখে তো লাভ নেই। আমাকে বার আপনি করে দিন এসকেপ ভেলোসিটি। আপনি আমাকে কি বার করে দিন? এসকেপ ভেলোসিটি। ঠিক আছে? এসকেপ ভেলোসিটি। তাহলে এসকেপ ভেলোসিটি মানেটা কি এখানে? আমাদের এসকেপ ভেলোসিটি মানেটা হচ্ছে এখানে ভিই। এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে ভিই। এইটা মানে কি? এটা মানে হচ্ছে 2 ইনটু v0। সরি, 2 ইনটু √2 ইনটু v0। তাহলে √2 মানে কত? √2। আর v0 মানে হচ্ছে √gr। তার মানে এখান থেকে আমি কি বলবো? √2gr। সরি, এই r টা কিন্তু ক্যাপিটাল লিখবে। এই r টা কিন্তু ক্যাপিটাল লিখবে। তাহলে এসকেপ ভেলোসিটির ফর্মুলাটা কি? এসকেপ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে √2gr। এইবার তাহলে তোমার কাছে দুটো জিনিস গেল। একটা গেল অরবিটাল ভেলোসিটি এলো, একটা হচ্ছে এসকেপ ভেলোসিটি এলো। তাহলে আমার যে অরবিটাল ভেলোসিটি এবং এসকেপ ভেলোসিটি,
এদের মধ্যে রিলেশনটা কি? তাহলে এখান থেকে হেডিং লেখো রিলেশন বিটুইন রিলেশন বিটুইন রিলেশন বিটুইন orbital velocity and escape velocity and escape ESCAP escape velocity এই দুটো যে জিনিস আছে এই দুটো জিনিসের মধ্যে আমার কি বৃত্তান্ত থাকে কি বৃত্তান্ত থাকে না সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। এনি আইডিয়া? দেখো তাহলে প্রথম কথা হচ্ছে কি, প্রথম যে কথাটি হচ্ছে কি যে অরবিটাল ভেলোসিটি মানেটা কি না, অরবিটাল ভেলোসিটি মানে হচ্ছে আমাদের এই রিলেশনটা লিখতে পারো কি রিলেশন যে স্যার ভিই সমান সমান √2 অফ v0 এইটা হচ্ছে কার কার মধ্যে রিলেশন না আমার অরবিটাল ভেলোসিটি এবং এসকেপ ভেলোসিটি এই দুটোর মধ্যে হচ্ছে রিলেশন। কথাটি বুঝতে পেরেছো আমি এখান থেকে কি বলতে চাইছি? তার মানে আমার √2 গুণ হচ্ছে বেশি। এবার যদি আমাকে বলেছে এসকেপ ভেলোসিটি অফ আর্থ, এসকেপ ভেলোসিটি অফ আর্থ এই জিনিসটার ভ্যালুটা কি হবে এই জিনিসটার ভ্যালু কি হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর যদি বলেছে এসকেপ ভেলোসিটি অফ মুন, মুনকে আমরা কেন সবসময় পড়বো স্যার? কারণ মুন হচ্ছে আমাদের একমাত্র পৃথিবীর উপগ্রহ, মানে যেটা প্রাকৃতিক উপগ্রহ। ব্যাপারটা বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? মুনকে আমি বা তুমি তৈরি করিনি, মুন অটোমেটিক নিজে নিজে তৈরি হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটি থেকে তাই জন্য একে আমরা সবসময় প্রাধান্য দেবো একটা। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কি শিখলাম কি শিখলাম না সেই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা করি প্রথমে। তাহলে প্রথমে কি আলোচনা করছি দেখো, এক নম্বর কি বললাম তাহলে এসকেপ ভেলোসিটি অফ আর্থ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা মানে কি? মানে যদি তুমি কোনো একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের গতিবেগে যদি ছুটতে পেরেছো তবে সেই বস্তুটা এই পৃথিবীতে আর ফিরে আসবে না। ঠিক একইভাবে তুমি যদি চাঁদে গেছো, চাঁদে গিয়ে যদি কোনো বস্তুকে 2.4 কিলোমিটার পার সেকেন্ডের থেকে বেশি গতিবেগে তুমি যদি বস্তুটাকে ফেলতে পেরেছো তাহলে আমি এখান থেকে কি বলবো? তাহলে তোমাকে আমি বলবো হচ্ছে কি যে আমার এই বস্তুটা কি হবে? আর সেই চাঁদে ফিরবে না। কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে এইটুকুনি হচ্ছে, আচ্ছা এইটুকুনি বলে এইটা রিগার্ডিং কোনো কিছু বুঝতে অসুবিধা? এইটুকুনি না স্যার চলো। এবার দেবাশিস, বর্ণালী বা যারা যারা আছো প্রত্যেককে বলছি এটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো গ্র্যাভিটেশন চ্যাপ্টার শেষ হয়ে যাবার পরে টোটালটা তোমাদের খাতায় একবার লিখে নাও, মানে তোমরা যেটুকু তোমাদের খাতায় আছে নোট আছে সেখান থেকে একবার টোটালটা দেখে নাও যে সমস্ত কিছু তোমরা নিজেরা রিলেট করতে পারছো কিনা। রিলেট মিন্স কি? রিলেট মিন্স হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা সমস্ত কিছু জিনিসটা, সেটি আমাকে একটু জানাও। যদি বুঝতে সমস্ত কিছু পেরে থাকো তাহলে ওকে স্যার বলে একবার কমেন্ট করবে, ঠিক আছে? এবার যে জিনিসটা তোমাদেরকে আমি পড়াবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমি বলবো হচ্ছে প্রেসার। এরপরে তোমাদেরকে আমি যে জিনিসটার নাম পড়াবো সেই জিনিসটার নামটাকে বলবো প্রেসার। আচ্ছা আগে আমাকে একটা কথার উত্তর দাও তো যে প্রেসার সম্বন্ধে তোমরা কে কি বোঝো বা কে কি জানো? প্রেসার সম্বন্ধে তোমরা কে কি জানো বা কে কি বোঝো? আমাকে একটুখানি উত্তর দাও তো। এনি আইডিয়া অ্যাবাউট প্রেসার? হ্যাঁ বা না কমেন্ট করে জানাবে, হ্যাঁ বা না। তাহলে প্রেসার যখন আমরা প্রথমেই আমরা জেনে আসবো ডেফিনিশন। ডেফিনিশন মানে কি স্যার? ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। তাহলে এখান থেকে যে কথাটি আসে তাহলে এখানে লেখা হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে প্রেসার বলা হয়। তাহলে কি বলবো এটা? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো? প্রেসার বলবো। তাহলে এখানে লেখো একক ক্ষেত্রফলের ওপর, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলকে? প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলকে কি বলা হয়? না প্রেসার বলে। প্রযুক্ত বলকে কি বলা হয়? প্রযুক্ত বলকে প্রেসার বা চাপ বলা হয়। তাহলে স্যার এই যে প্রেসার আছে এটাকে আমরা ডিনোটেড করি কি দিয়ে? তাহলে এখান থেকে ডিনোটেড বাই
ডিনোটেড বাই কি দ্বারা ডিনোট করব? পি দ্বারা ডিনোটেড করব। এবং পি এইটা সমান সমান কি আমার এখানে? এইটি সমান সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে নরমাল ফোর্স অন দি সারফেস। তাহলে এফ মানে কি এখান থেকে? এফ মানে হলো আমাদের নরমাল ফোর্স অন দি সারফেস। হয়েছে। আর এই যে এ মানেটা কি স্যার এখানে? না এ মানেটা হচ্ছে আমাদের এরিয়া অফ দি সারফেস। এ মানেটা কি আমাদের এখানে? এ মানে হলো এরিয়া অফ দি সারফেস। কথাটা বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো? তার মানে আমার দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নাম হচ্ছে আমাদের নরমাল ফোর্স অফ দি সারফেস। আরেকটা জিনিসের নামটা কি? আরেকটা জিনিসের নাম হচ্ছে আমাদের এরিয়া অফ দি সারফেস। ক্লিয়ার? ক্লিয়ার? চলো। এইবার কথাটা কি হয়েছে? যে আমাদের এই যে এর ইউনিট, এর ইউনিট কি? তাহলে প্রেসারের যদি আমরা ইউনিট পড়তে চাই, তাহলে তাকে আমরা কি বলবো? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন মানে কি? স্যার ফোর্সের ইউনিট কি নিউটন? আর এরিয়া অফ দি সারফেস এর ইউনিট কি? এরিয়া অফ দি সারফেস এর ইউনিট হচ্ছে কি? আমাদের কি বলবো এখান থেকে? যে বলো এটা কি বলবো? এরিয়া অফ দি সারফেস কি বলবো এখান থেকে? সেটাকে বলবো হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার। এই জিনিসটাকে আমরা এক কথায় কি বলতে পারবো? এই জিনিসটাকে আমরা এক কথায় বলতে পারবো পাস্কাল। এই জিনিসটাকে আমরা এক কথায় কি বলবো? এই জিনিসটাকে আমি এক কথায় কি বলবো? পাস্কাল বলবো। হয়েছে এখান থেকে? এইবার ভালো করে বোঝার চেষ্টা করো যে যদি আমাদের পাস্কাল হয়ে থাকে তাহলে আমাদের এইটা যে কোয়ান্টিটি কি কোয়ান্টিটি? এটা আমাদের কি কোয়ান্টিটি? এটা আমাদের স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? তাহলে প্রথমে এখান থেকে উত্তর দাও। এটি হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। এইখান থেকে আমাদের এটা কি কোয়ান্টিটি? এটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? হয়েছে? বুঝতে পারলে? এইবার দেখো আমার কি হয়েছে? কিছু, কিছু জিনিসকে থাকবে। এবার কি হয়েছে? আমাদের এই যে এত কিছু বলছি, এইখানে এই কোয়ান্টিটি ছাড়াও, এই পাস্কাল ছাড়াও আমাদের কি হয়েছে? না প্রেশারকে মাপার জন্য আমাদের কিছু, কিছু ইউনিটকে ব্যবহার করা হয়। তার মধ্যে ১ম যে one of the most important যে ইউনিটটা থাকে, সেই ইউনিটটাকে বলা হয় বার। তাহলে স্যার এই যে বার থাকে, এই বার মানে কি? বার মানে হচ্ছে 10 to the power 5 পাস্কাল। তার পাস্কাল। তার মানে 1 বার ইকুয়াল টু আমি কি বলবো এখান থেকে? 10 to the power 5 পাস্কাল বা তোমরা বলতেই পারো যে 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। কথাটি বুঝতে পেরেছো? এইবার এখান থেকে আরেকটা জিনিস থাকে সেই জিনিসটাকে বলে এটিএম। তাহলে 1 এটিএম এর ভ্যালুটা কত? 1 এটিএম মানে হচ্ছে 1.01 বার। 1.01 বার। তার মানে কি 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বুঝতে পেরেছো ইকুয়েশনটা কি গেল? এইবার এইটা ছাড়াও আমি আরেকটা কি বলতে পারি? ৭৬০ টর। তাহলে ইন জেনারেলি তোমাদেরকে যদি আমি একটা জিনিসকে বলেছি যে কি বলেছি? যে আমাদের প্রেসারের ইউনিট কি, কি হতে পারে? তাহলে উত্তর দেবে কি? নিউটন পার মিটার স্কয়ার হতে পারে স্যার। একদম। স্যার আমাদের পাস্কাল হতে পারে। একদম। স্যার আমাদের বার হতে পারে। একদম। স্যার আমাদের টর হতে পারে। একদম। তাহলে এই যে ৪ টে জিনিস হচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট। তাহলে বুঝতে পারলে আমাদের কোথায় কি জায়গাটা থাকছে এখান থেকে? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলা হচ্ছে প্রেসার। প্রেসার জিনিসটা কি? স্যার নিউটন পিটার হ্যাঁ, দেবাশিস যে কোশ্চেনটা করেছে নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল কি সেম? একদম সেম। মানে যখন তুমি নরমালি বলবে কথাটা নিউটন পার মিটার স্কয়ার হয়ে যায় পাস্কালও তাই। মানে তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, কিরকম কোশ্চেন করলাম দেবাশিস? ধরে নাও তোমাকে বললাম আ যে তুমি দেবাশিস যাও গিয়ে ১০০০ গ্রাম চাল নিয়ে আসো। হলো, আজকে বললাম। আজ ক তারিখ? না স্যার ২২ তারিখ। আমি কালকে তোমাকে ২৩ তারিখে বললাম, চলো দেবাশিস আজকে হচ্ছে ইয়ে করো তুমি এক কাজ করো ১ কেজি চাল নিয়ে আসো। তাহলে দুটো কি আলাদা বলা হলো না এক বলা হলো? সেম বলা হলো। তার মানে আমাদের ১০০০ গ্রাম চালও যা, ১ কেজি চালও তাই। ঠিক তেমনি আমাদের নিউটন পার মিটার স্কয়ার ও যা, পাস্কালও তাই। ঠিক আছে বুঝতে পেরেছ? তাহলে এইটুকু বুঝতে পারলে কারোর কোনো জায়গায় বুঝতে পেরেছ? তবে টর্কটা কি ইউনিট? টর্কটা হচ্ছে একটা অ্যানাদার ইউনিট। টর্কটা হচ্ছে আমাদের একটা অ্যানাদার ইউনিট। মানে কি বলবো তোমাকে? যে ধরে নাও
তোমাকে আমি যদি এরম বলি যে তুমি সোনার দোকানে গেলে, সোনার দোকানে কি কোনোদিন বলেছো যে 5 কেজি সোনা দিন? 5 কেজি সোনা দিন বলেছো কোনোদিনও? উত্তর দাও একটুখানি। বলোনি। ঠিক আছে। এবার যদি বলি যে তুমি চালের দোকানে গিয়ে কোনোদিন বলেছো? তুমি কি সোনার দোকানে কি বলেছো? 5 গ্রাম সোনা দিন। চালের দোকানে গিয়ে বলেছো কোনোদিন 5 গ্রাম চাল দিন? বলোনি। তুমি বলেছো 5 কেজি চাল দিন। তাহলে এই যে তুমি সোনার দোকানে গিয়ে একরকম ইউনিটে কথা বললে, আর চালের দোকানে গিয়ে যে একরকম ইউনিটে কথা বললে, এটাকে বলে ইউনিট ডিফারেন্সিয়েশন। এই ইউনিট ডিফারেন্সিয়েশনটা মানে কি? আমার কোনো জায়গাতে টর এককে বলা হবে, কোনো জায়গাতে আমাদেরকে পাস্কাল এককে বলা হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুঝতে পারলে কি পারলে না বলো? অর্থাৎ আমার জায়গাটা, হ্যাঁ, দুটোই প্রেসারের ইউনিট। অবশ্যই দুটো প্রেসারের ইউনিট। আরে বাবা তুমি যখন সোনা কিনছো সেটাও তো ওজনে কিনছো, যখন চাল কিনছো তখনও ওজনেই কিনছো। তাহলে দুটোই তো ওজনের ইউনিট। তাহলে তুমি সোনার ক্ষেত্রে বলছো গ্রাম, আর চালের ক্ষেত্রে বলছো কেজি। কেন বলছো? তাহলে হচ্ছে ওটা হচ্ছে আমাদের প্রকাশ করার একটা নীতি বা প্রকাশ করার একটা ল। বুঝতে পারছো কি বলতে চাইছি? ওকে স্যার বুঝেছি। চলো, হয়েছে এখান থেকে। এবার যে আমার নেক্সট কনসেপ্ট আসবে, নেক্সট কনসেপ্টের নামটা কি? নেক্সট যে কনসেপ্টটা আসবে সেই জিনিসটা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। এবার কি হয়েছে? যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি হবে? না আমাদের যে এই যে বার যে মাপা হচ্ছে বা এটিএম বলে যে এটিএম বলে যে জিনিসটা আছে, এই জিনিসটাতে কি হয়েছে? এটা দিয়ে আমরা কি মাপি? এটা দিয়ে আমরা মাপি হচ্ছে কি? অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা দিয়ে আমরা কি মাপি? অ্যাটমসফিয়ারিক, SPHERIC, অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার এই জিনিসটাকে আমরা মাপি। ঠিক আছে এখান থেকে? এইবার এটা কি? অ্যাটমসফিয়ারিক প্রেশারের ইউনিট। এইবার যদি আমাকে একটা কোয়েশ্চেন এলো যে অ্যাটমসফিয়ারিক প্রেশারের কি দ্বারা মাপা হয়? তাহলে এখান থেকে আমাদের একটা উত্তর লিখবে এখান থেকে যে আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আছে, অ্যাটমসফিয়ারিক, SPHERIC, আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটি আছে এটি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটি হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হচ্ছে কি জিনিসটা? আমাদের এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার যদি আমাদের ব্যারোমিটারের সাডেন ফল হয়, তাহলে ব্যারোমিটারের যে আমাদের পারদের স্তম্ভ আছে, অর্থাৎ যদি আমাদের সাডেন ফল হয়, সাডেন ফল, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের ঝড়ের আশঙ্কা হবে। অর্থাৎ এই যে দেখবি যে মাঝে বলে না যে এই ঝড়ের এইরকম এই ঝড় আসছে, ওই ঝড় আসছে কি করে বলে? এই ঝড় আসছে, ওই ঝড় আসছে সেই জায়গাটা বলা হচ্ছে কিরম বেসের উপর ভিত্তি করে? না যদি আমাদের ব্যারোমিটারের যে পার্টটা আছে, সেই ব্যারোমিটারের পার্টটা যদি আমাদের কি হয়? ব্যারোমিটারের পার্টটা আমাদের কি হয়? যে আমাদের ফট করে কমে গেল। নেক্সট কথা কি বলবো আমাদের এখান থেকে? নেক্সট কথা যে জিনিসটা আছে সেটা যদি কি হয়েছে? আমাদের ব্যারোমিটারের পার্টটা যদি আস্তে পড়ে। মানে এখানে কি লেখো এখানে ধীরে পতিত হচ্ছে। ধীরে পড়ে। ধীরে যদি পড়ে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? না সেই জিনিসটাকে আমরা বলবো কি? যে আমাদের বৃষ্টির সম্ভাবনা। আমাদের কিসের সম্ভাবনা? না বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা থাকে। হয়েছে। তাহলে তোমার বৃষ্টি হবে কি হবে না বলে না? আগামী ২৪ ঘন্টায় এই ডিস্ট্রিক্টে বৃষ্টি হবে। কি করে হচ্ছে? কি করে বুঝতে পারছে? বৃষ্টি আগে ফোন করে দিচ্ছ কি? না। বৃষ্টির যে নীতিটা হচ্ছে কিরকম ব্যাপারটি, বৃষ্টি আস্তে ওই পাতটা যদি পড়ে তাহলে সেই জিনিসটা হচ্ছে এরকম। ব্যাপারটি বুঝতে পারলে এখান থেকে? চলো। এবার কি কোয়েশ্চেন আছে? এবার কোয়েশ্চেন হচ্ছে যদি আমাদের পাতটা ধীরে বাড়ে, যদি আমাদের কি হয়েছে ধীরে বাড়ে তাহলে আমি তাকে কি বলবো? তাহলে আমি বলবো হচ্ছে ক্লিয়ার ওয়েদার। তাহলে আমি এখান থেকে কি বলবো? ক্লিয়ার ওয়েদার। অর্থাৎ আমার এখানে কি হবে? ক্লিয়ার ওয়েদার হবে। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? তার মানে এই জিনিসটাকে আমি কি বলবো? আমি একটা ব্যারোমিটার দেখে বুঝে যাচ্ছি আমার ঝড় হবে না বৃষ্টি হবে, না আমি কি বলবো? না আমি বলবো হচ্ছে কি যে আমার ধীরে ওয়েদার উন্নতি হবে। মানে ধরে নে কালবৈশাখী ঝড় কি? আমি দেখছি বিকাল ৪ টার সময় কি হলো? ফট করে ব্যারোমিটারের পাল্লা নেমে গেল। পাল্লা নেমে যাওয়া মানেটা কি? আমি ধরেই নেব সঙ্গে কি বৃত্তান্ত? যে আমার প্রচন্ড ঝড় আসছে।
এবার কি হয়েছে, তারপর কিছুক্ষণ নেমে যাওয়ার পরে দেখছি সেটা আস্তে 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 নামছে। তার মানে কি ঝড় তো হয়ে মিটে গেল। এবার ঝড়ের পরে কি হলো, বৃষ্টি চালু হলো। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমার atmospheric প্রেশারটা কিরকম হয় তার বৃত্তান্ত। হয়েছে এখান থেকে? বুঝতে পারলে? এইবার কথাটা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবে? প্রেশার অফ লিকুইড, অর্থাৎ তোমাকে আমি কি করলাম একটা বোঝার চেষ্টা করো। প্রেশার অফ লিকুইড বলে হেডিং লেখো। প্রেশার অফ লিকুইড এই জিনিসটা বলে হেডিং লেখো। প্রেশার অফ লিকুইড জিনিসটা কি? ধরে নাও আমি কি করলাম, দেবাশিস বলে যে ছেলেটি আছো তার মাথায় কি করলাম আমি একটুখানি ওপর থেকে, মানে তোমরা যখন চান করো, চান করার সময় কি হয় ওপর থেকে জল ঢালো। তাহলে ওপর থেকে যে জল ঢালো তোমাদের মাথা কি ফেটে যায়? বা মাথায় কি খুব লাগে? স্যার সাডেন বাড়লে কি হবে? দেখো সাডেন বাড়ে না প্রথমত। সাডেন কোনদিনই বাড়বে না। মানে বাড়বে না মানে হচ্ছে মানে সেটা খুব রেয়ার কেস। সেটা খুব রেয়ার কেস হয়ে যাবে। এবার কথাটা বলো কি, তোমাদের যদি আমরা মাথায় যখন চান করি, চান করে যদি জলটা ঢালি, সেই জল ঢালার সময় কি মাথায় লাগে? বা গায়ে লাগে প্রচন্ড? উত্তর দাও। যে আমরা যখন চান করি, সেই চানটা করার সময় আমাদের কি জলটা কি গায়ে খুব লাগে না লাগে না? লাগে না। এবার ধরে নাও তুমি মাটিতে বসে আছো। আমি ৫ তলা ১০ তলা দা 42 বলে কলকাতায় পার্ক স্ট্রিটে যেটা আছে, তার মাথা থেকে কি করলাম? জল ফেললাম। তা তোমার মাথায় লাগবে? তোমার মাথায় লাগবে বা গায়ে লাগবে? উত্তর দাও। লাগবে। ভুল বললে। যে বলছো লাগবে না, দেবাশিস বলছে প্রবাবলি মনে হয়। দেবাশিস? হ্যাঁ, দেবাশিস বলছো অবশ্যই লাগবে। কেন লাগবে স্যার? কারণ যখন তুমি কোনো কিছু একটা জিনিসকে ওপর থেকে ফেলবে, উঁচু থেকে ফেলবে, তখন কি হবে? তোমার লাগবে। কিরকম ব্যাপারটি ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার গায়ের উপর আমি একটা ছোট্ট পাথর ফেলে দিলাম। লাগলো না? আমি কি করলাম ৪ তলা ছাদের উপর থেকে তোমার গায়ের উপর একটা মাথার উপর একটা পাথর ফেললাম। মাথা ফেটে চৌচির হয়ে গেল। তার মানেটা কি হলো স্যার? পাথর তো তখন আপনিও ফেলেছিলেন, এখনো আপনিই ফেললেন। তাহলে স্যার কি চেঞ্জ ছিল? তখন আমাদের উচ্চতাটা কম ছিল, আর এখন আমাদের উচ্চতাটা বেশি হয়ে গেছে। তাহলে আমাদের কোনো কিছু একটা তরলকে যদি আমি ওপর থেকে ফেলি, সেই যে প্রেশারটা সেই P টা ডিপেন্ড করে হচ্ছে H rho g এর উপরে ডিপেন্ড করে। H rho g মানেটা কিরকম গল্পটি স্যার গেল? H মানে হচ্ছে আমাদের হাইট অফ দি অবজেক্ট। H মানে কি স্যার? H মানে হচ্ছে আমাদের তরলের উচ্চতা। H মানে কি আমাদের? H মানে হচ্ছে আমাদের তরলের উচ্চতা। হয়েছে? রো মানে কি স্যার? রো মানেটা হচ্ছে আমি এখান থেকে বলতে পারি কি ওই তরলের ঘনত্ব। রো মানে কি বলবো? রো মানে হচ্ছে তরলের ঘনত্ব। মানে কি আমাদেরকে জল দিল আর তেল দিল দুটো কি সমান হবে? হবে না। কেন হবে? তেলে আমার একটু বেশি লাগবে। কেন লাগবে গো? তেলের ঘনত্ব বেশি। কার থেকে বেশি? জলের থেকে বেশি। আর জি মানে কি? জি মানে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তোমরা প্রত্যেকে জানো অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি শিখলাম আর কি ছাড়লাম? তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে এই জিনিসটা যে আমাদের যদি কোনো কিছু একটা জায়গাতে কি হয়েছে? যদি আমাদের তরলের উচ্চতা বেড়ে যায়, অর্থাৎ ১ তলার মাথা থেকে যদি আমি জল না ছেড়ে আমি ৪ তলার মাথা থেকে জল ছাড়ি, তাহলে কি হবে আমাদের? তাহলে আমাদের জলের প্রেশারটা বেশি পড়বে। কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এরপরে কি তরলের ঘনত্ব। তরলের ঘনত্বটা মানে কি আমাদের? তরলের ঘনত্ব হচ্ছে আমি জল দিলাম একটা আর জলের মধ্যে কিছুটা একটা বালি মিশিয়ে দিলাম। দিয়ে তোমার গায়ের উপর জলটা ঢাললাম। তাহলে কি হলো? আমার জলের ঘনত্বটা বেড়ে গেল। হয়েছে? অভিকর্ষজ ত্বরণ মানেটা কি? অভিকর্ষজ ত্বরণ মানে তো তোমরা জানো জি। তাহলে এইটুকুনি হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমাদের প্রেশার অফ লিকুইড এবং সাডেন ফল অফ ব্যারোমিটার এই দুটো বুঝতে পেরেছো প্রত্যেকে? এই দুটো বুঝতে পেরেছো? এবার কথাটা হচ্ছে কি স্যার, এইবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে। কি জিনিস আছে স্যার? সেই ক্ষেত্রে মনে রাখা হচ্ছে কি পাস্কালের সূত্র। সেই জিনিসটাকে কি মনে রাখো? পাস্কালের সূত্র। পাস্কালের সূত্রর জিনিসটা কি স্যার? পাস্কালের সূত্রটা হচ্ছে আমাদের তরলের প্রবাহের রিগার্ডিং একটা সূত্র। মানে কিরকম? আমাদের এই একটা পরিবাহী আছে। ঠিক? ঠিক আছে স্যার। এই যে পরিবাহীটি আছে, এই পরিবাহীর মধ্যে আমরা কি পড়লাম? এই পরিবাহীর মধ্যে যদি আমি কি যাচ্ছে? তরল যাচ্ছে। এই তরলে যদি আমি কোনো বিন্দুতে চাপ দিয়েছি, এই চাপটা ওই পরিবাহী সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। এই জিনিসটাকে বলা হয় কি আমাদের পাস্কালের সূত্র। তাহলে পাস্কালের সূত্র কাকে বলে? তাহলে এখানে লেখো একটা কথা, যদি পরিবাহীর কোনো অংশে যদি পরিবাহীর
কোনো অংশে বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হয়, তবে ওই পরিবাহীর ওই পরিবাহীর কথা কাটো, ওই চাপ ওই পরিবাহীর সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। সর্বত্র সমানভাবে কি হবে? সমানভাবে ছড়িয়ে পড়বে। এই যে ছড়িয়ে পড়বে, এই ঘটনাকে বা এই সূত্রকে পাস্কালের সূত্র বলে। এই সূত্রকে কি বলা হয়? এই সূত্রকে পাস্কালের সূত্র বলে। এই সূত্রকে পাস্কালের সূত্র বলে। তাহলে তোকে আমি যদি তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করেছি পাস্কালের সূত্র কি? পাস্কালের সূত্র যে কোনো পরিবাহীর কোনো অংশে যদি বল প্রয়োগ করা হয়েছে, তখন তাকে আমরা বলব যে ওই পরিবাহীর চাপটা সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। একে বলে পাস্কালের সূত্র। এবার কি হয়েছে? এটা কিন্তু মনে রাখতে হবে যেন ওই পরিবাহীটা চাপটা নিয়ে অনুভূতি করতে পারে। অনুভূতি করতে পারে মানে কিরকম ব্যাপারটি হলো? স্যার ভালো করে বোঝান আমাকে। কিরকম গল্পটি? তোমার কাছে একটা লোহার পাইপ আছে। লোহার পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। এই জল যাচ্ছে। তুমি এই লোহার পাইপের উপর চাপ দিলে। লোহার পাইপ তো বসলোই না। তাহলে জলটা কি বুঝতে পারলো? যে আমার ওর ভেতরে চাপ দিল কি দিলাম না? হ্যাঁ বা না উত্তর দাও। লোহার পাইপের ভেতরের যে ইন্টারনাল ওয়াটারটা আছে, এই ইন্টারনাল ওয়াটার কি বুঝতে পারলো যে এই দেবাশিস নামক ছেলেটি ওর উপরে চাপ দিয়েছিল? না। তার মানে কিন্তু ওই একইভাবে যেগুলো ধরুন আমরা ফুল গাছে জল দেওয়ার জন্য যে পাইপগুলো ইউজ করি, ঠিক আছে, তার উপরে তুমি পা দিয়ে দাঁড়িয়ে থাকলে বা তার উপরে তুমি একটা ইট চাপিয়ে দিলে, তাহলে সেই জলটা বুঝতে পারলো যে হ্যাঁ আমার চাপ আছে না নেই? হ্যাঁ আছে। তার মানে তোমাকে পাস্কালের সূত্র যখন পড়বে এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবে যে কোনো পরিবাহী মানে সেই পরিবাহী যেই পরিবাহীটা আমার চাপটাকে নিতে পারবে। আমি একটা লোহার পাইপের উপর চাপ দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে না। এটা হয় না। তাহলে হয় কখন? যদি সেই জিনিসগুলো আমাদের নরমাল পরিবাহী হয়। নরমাল পরিবাহী হয়। ঠিক আছে? তাহলে কি হয়েছে? এইখানে যে আমি চাপটা দিলাম, সেই চাপটা সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ল। তাহলে স্যার আমি সাধারণ মানুষ, একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, আমি কেন পাইপের উপর চাপ দেব? মানে সুস্থ মানুষ কেন দেবে? তাহলে সুস্থ মানুষও দেয় না। তাহলে স্যার এর ব্যবহার কোথায়? কেন একে আমরা পড়বো? তাহলে এখান থেকে হেডিং লেখা হচ্ছে কি? ইউজেস অফ পাস্কাল ল। তাহলে এখান থেকে হেডিং লিখলো ইউজেস অফ পাস্কালস ল। পাস্কাল ল। তাহলে ইউজেস অফ পাস্কাল ল কি জিনিসটা আছে আমাদের? ১ নম্বর পয়েন্ট আছে। কি কোথায় আছে আমাদের? হাইড্রোলিক প্রেসে আছে। কোথায় আছে? হাইড্রোলিক HIDRO হাইড্রোলিক প্রেসে আছে। হয়েছে এখান থেকে। এখান থেকে কি আছে আমাদের? এখান থেকে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলে কি? হাইড্রোলিক কিসে আছে বলো? হাইড্রোলিক ব্রেকে আছে। হাইড্রোলিক ব্রেকে আছে। তো এই যে টোটাল সেকশনটা গেল, এই টোটাল সেকশনটাকে আমরা কি বলবো? এই টোটাল সেকশনটাকে আমরা বলবো হচ্ছে প্রেসারের পাস্কালের সূত্র। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের এবার যে আমাদের ধরে নাও কোনো কিছু একটা বস্তু যদি আমাদের তাপ বেড়ে যায় তাহলে সেটা গলে যাবে, আর যদি এখান থেকে তাপ নিয়ে নিই তাহলে সেটা জমে যাবে। এটা হচ্ছে বেসিক নীতি। মানে কি আমাদের একটা বরফকে আছে, বরফকে আমি হিট দিচ্ছি একটা বাড়িতে বসিয়ে, তাহলে কি হবে? বরফ গলে যাবে। এবার কি হয়েছে? এই জলটা গললো, গলার পরেও আমি হিট দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? জলটা বাষ্প হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো হচ্ছে আমাদের প্রেসারের উপর, চাপের উপর ডিপেন্ড করছে। মানে এবার কি আমি যদি কোনো একটা বস্তুকে চাপ দিয়েছি তার গলনাঙ্ক বেড়ে যাবে। যদি আমি কোনো বস্তুকে চাপ কমিয়ে নিয়েছি তাহলে গলনাঙ্ক কমে যাবে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো? এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? বর্ণালী, দেবাশিস বুঝতে পেরেছো? কোনো কোয়েরিজ বা ডাউট টোটাল চ্যাপ্টারের মধ্যে? না স্যার। চলো থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা করবার জন্য। গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদেরকে পুরো শিডিউল ভাবে এই ক্লাসগুলো করানো হবে। ওকে, থ্যাংক ইউ। চলো।